আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস লেকট্রা মোডারিস সফটওয়্যারের স্টেপ মেনু এর ১৯টি টুল মূলত কর্নার ট্রিটমেন্ট এবং প্যাটার্নের ফিনিশিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুলগুলো ব্যবহার করে সিম অ্যালাউন্স দেওয়ার পর প্যাটার্নের কোণাগুলো বা জয়েন্টগুলো কিভাবে একে অপরের সাথে মিলবে তা নির্ধারণ করা হয়। নিচে আপনার আপলোড করা ছবি অনুযায়ী ১৯টি প্রধান টুলের কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ১. ডিফল্ট এটি সাধারণত কর্নারের মূল শেপ বজায় রাখে। কোনো বিশেষ পরিবর্তন না চাইলে এটি ব্যবহার করা হয়। ২. ক্রসিং সিম লাইনগুলো যখন একে অপরকে অতিক্রম করে তখন সেই ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট ঠিক রাখার জন্য এটি ব্যবহৃত হয়। এটি সাধারণত বগলের নিচ বা ইনসিমের জয়েন্টে বেশি কার্যকর। ৩. প্রিভিয়াস সিমেট্রি এবং ৪. নেক্সট সিমেট্রি প্যাটার্নের কোনো নির্দিষ্ট পয়েন্টের আগের বা পরের লাইনের সাথে সামঞ্জস্য রেখে কোণা তৈরি করতে এটি ব্যবহৃত হয়। এটি নিশ্চিত করে যে সেলাইয়ের পর দুটি পার্ট যখন একসাথে যুক্ত হবে তখন যেন কোনো উঁচুনিচু অংশ না থাকে। ৫. প্রিভিয়াস পারপেন্ডিকুলার এবং ৬. নেক্সট পারপেন্ডিকুলার সিম লাইনকে আগের বা পরের সেগমেন্টের সাথে ঠিক চিহ্ন ৯০ ডিগ্রি কোণে পারপেন্ডিকুলার চিহ্ন রাখতে এই টুলটি ব্যবহার করা হয়। এটি বিশেষ করে টি শার্টের নিচের হেম বা স্লিভ ওপেনিংয়ের জন্য খুবই প্রয়োজনীয়। ৭. প্রিভিয়াস ভেরিয়েবল পারপেন্ডিকুলার এবং ৮. নেক্সট ভেরিয়েবল পারপেন্ডিকুলার এটি পারপেন্ডিকুলার টুলের মতোই কাজ করে, তবে এটি আপনাকে নির্দিষ্ট অ্যাঙ্গেল বা ভেরিয়েবল ইনপুট দেওয়ার সুযোগ দেয়, যাতে কর্নারটি একদম ফিক্সড ৯০ ডিগ্রি না হয়ে প্রয়োজনে কিছুটা পরিবর্তন করা যায়। ৯. প্রিভিয়াস স্মুথ পারপেন্ডিকুলার এবং ১০. নেক্সট স্মুথ পারপেন্ডিকুলার এই টুলটি কর্নারটিকে সরাসরি পারপেন্ডিকুলার করার পাশাপাশি লাইনটিকে কিছুটা স্মুথ বা কার্ভ করে দেয়, যাতে কাটিং বা সেলাইয়ের সময় কোনো শার্পনেস না থাকে। ১১. বেভেল যে কোনো কর্নারকে নির্দিষ্ট একটি ঢালু বা তেরছা শেপ দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। ১২. প্রিভিয়াস বেভেল এবং ১৩. নেক্সট বেভেল এটি নির্দিষ্ট পয়েন্টের আগে বা পরে বেভেল ইফেক্ট কাটিং তৈরি করার জন্য ব্যবহৃত হয়। ১৪. ভয়েড যদি কোনো কর্নারে কোনো ধরনের স্পেশাল ফিনিশিং বা সিম এক্সটেনশন না প্রয়োজন হয়, তবে এই টুলটি ব্যবহার করে সেটি খালি রাখা যায়। ১৫. ফিলেট যে কোনো ধারালো বা শার্প কর্নারকে গোলাকার রাউন্ড করতে এই টুলটি ব্যবহার করা হয়। পকেট বা কলারের কর্নারে এটি অনেক ব্যবহৃত হয়। ১৬. মাইটার্ড অ্যাডভান্স দুটি লাইন যখন একটি নির্দিষ্ট কোণে মিলিত হয় তখন সেই জয়েন্টকে সমানভাবে ভাগ করার জন্য এটি একটি উন্নত টুল। এটি মূলত উন্নত মানের ট্রাউজার বা জ্যাকেটের কর্নারে ব্যবহৃত হয়। ১৭. মাইটার্ড সাধারণ মাইটারিংয়ের জন্য এটি ব্যবহৃত হয়। এটি কোণাগুলোকে আয়নার মতো সমানভাবে দুই ভাগে ভাগ করে ফিনিশিং দেয়। ১৮. প্রিভিয়াস টার্ন আপ এবং ১৯. নেক্সট টার্ন আপ হেম বা ফোল্ডিংয়ের ক্ষেত্রে কাপড় যখন উল্টে সেলাই করা হয় তখন সেই বর্ধিত অংশটি যেন মূল প্যাটার্নের সাথে নিখুঁতভাবে মিলে যায় তা নিশ্চিত করতে এই টুলটি ব্যবহার করা হয়। প্যান্টের বটম বা শার্টের হাতার ফোল্ডিংয়ের জন্য এটি সবথেকে জনপ্রিয় টুল। পরামর্শ এই টুলগুলো সঠিকভাবে কাজ করানোর জন্য আপনার প্যাটার্নে আগে থেকেই সিম যুক্ত থাকতে হবে। কাজ করার সময় কিবোর্ডের F10 বা নির্দিষ্ট শর্টকাট ব্যবহার করে সিম লাইন অন অফ করে ফলাফল যাচাই করে নিতে পারেন।
আপনার এই 19টি টুলের মধ্যে নির্দিষ্ট কোনোটি সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন আছে কি? আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।